ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকি মহসিন পাটোয়ারি। বরাবরের মতোই আবারও ফিরে এলাম 100 রুলসের আরেকটি আয়োজনে। আজকের আয়োজনে থাকছে 16 নম্বর রুল। আমরা এর আগে 15 নম্বর রুলে সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, তার মানে এখন আলোচনা করব অবজেক্টিভ প্রোনাউন নিয়ে। শুরুতে বলে নিই অবজেক্টিভ প্রোনাউনগুলো মনে আছে কিনা। আমরা গত এপিসোডে মানে হচ্ছে রুল নাম্বার 15-এ আমরা পড়েছিলাম মি, দেম, হিম, হার, এগুলা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। সো অবজেক্টিভ প্রোনাউনগুলো যদি আমরা চিনি তাহলে আমাদের জন্য আজকের ক্লাসটা খুব সহজ হয়ে যাবে। আজকে আমরা জানবো অবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসে এবং কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। সো এই জায়গাটায় প্রথম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। সো প্রথমে আমরা একটা বিগত সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, যেমন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স লেট 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 লেট, এরপরে সাবজেক্টিভ আছে, এরপরে সাবজেক্টিভ আছে, এরপরে সাবজেক্টিভ বা অবজেক্টিভ দুইটাই হতে পারে, এখানে অবজেক্টিভ আছে। তার মানে এই প্রশ্নটা দেখে আমরা বুঝতে পারছি যে লেটের পরে আসলে সাবজেক্টিভ হবে না অবজেক্টিভ হবে, সেটাই আইডেন্টিফাই করতে বলেছে, তাই তো? সো এটা আগে আমরা শিখব, তারপরে হচ্ছে আমরা অ্যান্সার করব। আমরা যদি শিখি যে লেটের পরে কি বসে সেটা যদি জানি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো খুব সহজেই। তাহলে চলুন দেখা যাক যে অবজেক্টিভ প্রোনাউনের ব্যবহারগুলো কি কি রয়েছে। ওকে, এই হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার। আমরা প্রথমত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে। স্বাভাবিকভাবে আমি গত পর্বে বলেছিলাম যে অবজেক্ট হিসেবে কে বসে, অবজেক্টিভ প্রোনাউন, আর ভার্বের পরে অবজেক্ট বসে। ভার্বের পরে কে বসে, অবজেক্ট বসে, তাই না? শুধু বি ভার্বের পরে সাবজেক্টিভ বসে, বি ভার্বের পরে কে বসে, সাবজেক্টিভ, আর অন্য সকল ভার্বের পরে কে বসে, অবজেক্টিভ বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কল্ড হচ্ছে ভার্ব, ভার্বের পরে কে বসছে, অবজেক্টিভ প্রোনাউন বসছে। আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছি প্রেপোজিশনের পর, কার পর, প্রেপোজিশনের পর। এরপরে দেখতে পাচ্ছি আমরা লেটের পর, কার পরে, লেটের পরে। এরপরে ইনফিনিটিভ, পার্টিসিপল বা জিরান্ড এগুলো থাকলে এদের পরে। তো এক কথায় আমরা বলে দিতে পারি সেটা হচ্ছে ভার্বের পরে, প্রেপোজিশনের পরে, লেটের পরে, ইনফিনিটিভের পরে, জিরান্ডের পরে। ঠিক আছে না? সবাই একটু আমার সাথে বলেন, সেটা হচ্ছে ভার্বের পরে, লেটের পরে, প্রেপোজিশনের পরে, ইনফিনিটিভের পরে, জিরান্ডের পরে, পার্টিসিপলের পরে। সবাই একটু আমার সাথে বলেন, সেটা হচ্ছে লেটের পরে, প্রেপোজিশনের পরে, ভার্বের পরে, ইনফিনিটিভের পরে, জিরান্ডের পরে, পার্টিসিপলের পরে, তাই না? সো আমরা কিন্তু এই জিনিসটা একবারে পড়তে পারি, ভার্ব, প্রেপোজিশন, লেট, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, এদের পরে কি বসবে, অবজেক্টিভ প্রোনাউন বসবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশনের পরে উইদাউট হিম, তারপর হচ্ছে লেট, এখানে আছে লেটের পরে লেট মি। আমরা প্রথম যে প্রশ্ন দেখেছিলাম, তার মানে আমরা এখন পারবো লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি টু ফলো হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে কে বসে, অবজেক্টিভ প্রোনাউন বসে। এই যে ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড, জিরান্ডের পরে কে বসবে, অবজেক্টিভ প্রোনাউন বসবে, তাই তো? আচ্ছা, সো আমরা যদি জানি এই নিয়মগুলো তাহলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। আশা করি আপনাদের মাথায় গেঁথে গিয়েছে যে লেট, প্রেপোজিশন, ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপলের পরে কে বসে, অবজেক্টিভ প্রোনাউন বসে, তাই তো? আচ্ছা, সো আমরা দেখব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে কীভাবে এসেছে, আমরা কোয়েশ্চেনগুলো করব। আর আপনারা জানেন আমার যে বইটা আছে আপনাদের কাছে 100 রুলস, এই বইতে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে। আপনারা সেখান থেকে এক্সপ্লেনেশনও পড়বেন, আমার ক্লাসটাও করবেন, আপনাদের আশা করি কোনো প্রবলেম থাকবে না। সো এইখানে দেখতে পাচ্ছি প্রথম কোয়েশ্চেনে টু আছে, শূন্যস্থানে একে আছে, টু আছে। সো একটু আগে আমরা পড়েছি যে প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, তাই না? প্রেপোজিশনের পরে কি বসবে, অবজেক্টিভ প্রোনাউন বসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দে সাবজেক্টিভ হবে, হবে না। দে আর পসিভ অ্যাডজেক্টিভ হবে না, দোজ হবে না। একটা অপশনই আছে, সেটা হচ্ছে কি, দেম। সো আমরা বলেছিলাম যে প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, আমরা সেই সুবাদে অ্যান্সার নিলাম ডি নাম্বার অপশন, দেম। এবার আসি পরেরটা, 2 নাম্বার কোয়েশ্চেন। বিটুইন আছে, কি আছে, বিটুইন। সো আমরা বলেছিলাম বিটুইন একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। বিটুইনের পরে কে বসে, অবজেক্টিভ প্রোনাউন বসে। তো বিটুইনের পরে যদি অবজেক্টিভ প্রোনাউন বসে তাহলে ইউ অ্যান্ড আই হবে, হবে না। ইউ অ্যান্ড আই বা আই অ্যান্ড ইউ কোনোটাই হবে না। এরপর হচ্ছে ইউ অ্যান্ড মি, মনে রাখতে হবে ইউর সাবজেক্টে যা ইউর অবজেক্টও কি তা। তার মানে হচ্ছে আমরা ইউ যদি অবজেক্ট ধরি, মি যদি অবজেক্ট ধরি, তার মানে হতে পারে। অ্যান্ড দেন পরবর্তীতে দে সাবজেক্টিভ প্রোনাউন আছে, হবে না। তো আমরা একটা অপশনই দেখতে পাচ্ছি ইউ অ্যান্ড মি, অবজেক্টিভ অবজেক্টিভ। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশন। বোঝা গেছে?
আশা করি সবার মনের মধ্যে গেঁথে গেছে এবং আপনারা মাথায় নিয়ে নিতে পারছেন। আমরা একটু খেয়াল করবো লেট, এই যে একেবারে প্রথম যে কোয়েশ্চেনটা দেখেছিলাম এই লেট দিয়ে শুরু হয়েছিল। সো আমরা আমাদের কনফিউশনটা ক্লিয়ার করে নিব এখনই। বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা কারেক্ট অপশন, তাই না, বা কোনটা কারেক্ট সেন্টেন্স। সো আমরা দেখি এ নাম্বার অপশনে লেট হি আছে, নাউজবিল্লাহ, এটা একটা ভুল অপশন, কারণ লেটের পরে হি সাবজেক্টিভ হবে না, আমরা জানি কি হবে, অবজেক্টিভ হবে, তাই তো। যদি অবজেক্টিভ হয় তাহলে এই নাম্বারটা কি, কাটা। এবার লেট হি আছে, তার মানে হি, এখানে আমরা দেখতে পাচ্ছি হি সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে হি যদি সাবজেক্টিভ প্রোনাউন হয় তাহলে এটাও কি বাদ। এরপরে লেট হিম হতে পারে কি না, হতে পারে, লেট হিম হতে পারে। এখন কথা হচ্ছে অ্যান্ডের আগে যা হবে পরেও কি হয়, তা হয়। এখানে হিম অবজেক্টিভ আছে, তার মানে এখানেও কি হবে, অবজেক্টিভ হবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভ নাই, সাবজেক্টিভ আছে। সো আমরা এই অপশনে গিয়ে দেখি মি অবজেক্টিভ প্রোনাউন আছে, আমাদের কারেক্ট আনসার কি হবে, ডি নাম্বার অপশন। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? একটু আমাকে অবশ্যই আপনারা যারা ইউটিউবে ক্লাসটা দেখছেন একটু কমেন্ট অপশনে গিয়ে লিখে দিবেন ইয়েস অর নট। ওকে, আচ্ছা, এরপরে আমরা খেয়াল করব পরবর্তী কোয়েশ্চেন দেখি। শূন্যস্থানের আগে বাই আছে, সেন্টেন্সটা অনেক বড়, এত বড় দেখে আমাদের টাইম নেই, তাই না। এই জায়গাটা আমাদের টাইম ওয়েস্ট করাও যাবে না। এখানে বাই হচ্ছে প্রেপোজিশন, বাই যদি প্রেপোজিশন হয় আমরা পড়েছিলাম যে বাই হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কে বসবে, অবজেক্টিভ প্রোনাউন বসবে। তাহলে অবজেক্টিভ প্রোনাউন হারসেলফ কি হবে, না, শি হবে, শি সাবজেক্টিভ হবে না, হার্স পজিটিভ প্রোনাউন হবে না। সো আমাদের একটা অপশনই আছে অবজেক্টিভ, কারণ আমরা জানি শি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর শির অবজেক্ট হচ্ছে কি হার। আমরা সেই সুবাদে অ্যান্সার নিয়ে নিতে পারি সি নাম্বার অপশন। সবাইকে বুঝতেছি। এইবার 5 নাম্বার কোয়েশ্চেন, 5 নাম্বার কোয়েশ্চেনটা আমরা খেয়াল করবো, সেটা হচ্ছে আফটার ড্রপিং ভার্ব প্লাস আইএনজি রয়েছে, ভার্ব প্লাস আইএনজির পরে আমরা জানি অবজেক্টিভ প্রোনাউন বসবে, কে বসবে, অবজেক্টিভ প্রোনাউন বসবে। সো 1 নাম্বার অপশনটা দেখি রবার্ট অ্যান্ড হিম। তাহলে আমরা বলেছিলাম যেই কোনো ব্যক্তির নাম, ধরেন আপনার নাম যেটা আছে, আপনি সাবজেক্টিভে যা, আপনি অবজেক্টিভও কি তা, তাহলে রবার্ট সাবজেক্টও যা, অবজেক্টও কি তা, এটা অবজেক্ট আছে। এবার হিম অবজেক্ট আছে, তাহলে আমরা বলছিলাম আমাদের লাগবে হচ্ছে অবজেক্ট। সো সেই ক্ষেত্রে এটা অবজেক্ট, এটা অবজেক্ট হতে পারে কিনা, পারে। বি নাম্বার রবার্ট অ্যান্ড আই, এটা হচ্ছে ধরেন অবজেক্ট ধরলাম, কিন্তু এটা হচ্ছে সাবজেক্ট, হবে, হবে না, তাহলে বি নাম্বার অপশন বাদ। এখানে শি এটা সাবজেক্ট, বাদ। টু হি এটা তো জীবনও হবে না, কারণ টু তো প্রেপোজিশন, এরপরে আমরা অবশ্যই অবজেক্টিভ প্রোনাউন বসাই, তাহলে এটা কি বাদ। তাহলে আমরা অ্যান্সার নিব কাকে, এই নাম্বার অপশনকে। 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখি বিটুইন, কি আছে, বিটুইন। তাহলে বিটুইন হচ্ছে প্রেপোজিশন, আর আমরা জানি প্রেপোজিশনের পরে কে বসবে, অবজেক্টিভ প্রোনাউন বসবে। তাহলে ইউ অ্যান্ড আই হবে না, আই অ্যান্ড ইউ হবে না, ইউ অ্যান্ড মি। সো আমাদের কারেক্ট অ্যান্সার সি নাম্বার অপশন। সো আমরা অবজেক্টিভ প্রোনাউন নিয়ে আলোচনা করলাম। সব শেষে বলে দিতে চাই যে অবজেক্টিভ প্রোনাউনে আমরা যা শিখলাম সেটা হচ্ছে ভার্বের পরে, প্রেপোজিশনের পরে, লেটের পরে, ইনফিনিটিভের পরে, জিরান্ডের পরে এবং পার্টিসিপলের পরে, এগুলোর পরে কি বসবে, অবজেক্টিভ প্রোনাউন বসবে। সো আজকের এপিসোডে আমরা অবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। নেক্সট এপিসোডে কি থাকছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সফলতা কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।